ঘরে ডিম আর কাঁচা পেঁপে আছে, তাহলে আজকের রান্নাটা একদম মিস করবেন না। কারণ এই দুটো সাধারণ উপকরণ দিয়েই এমন মজার একটি রান্না তৈরি হবে যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। কিভাবে এত সুস্বাদু হবে জানতে রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন রান্নাটা শুরু করি। দেখুন, প্রথমেই এখানে আমি কাঁচা পেঁপে নিয়েছি আর নিয়েছি 3টা ডিম। এই দুটো উপকরণ দিয়ে অসাধারণ একটা রেসিপি হবে আজকে, সেটাই দেখার পালা। প্রথমে আমি পেঁপে কেটে নিব। আমি বটি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা যেভাবে সুবিধা সেভাবে কেটে নিতে পারেন। তবে আমি ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি, তাই বটি দিয়ে কাটতেই ভালোবাসি। রুকসানার রান্নার গল্পের সাথেই থাকুন আর অনেক ট্র্যাডিশনাল বাংলা রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এইভাবে আমি বটি দিয়ে কেটে নিব সুন্দর করে। প্রথমে ছিলে নিচ্ছি। অনেকে হয়তো বটি দিয়ে কাটতে ভালোবাসে না বা পারে না, কিন্তু আমার কিন্তু বটি দিয়ে কাটতেই ভালো লাগে। তো এইভাবেই সুন্দর একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি সবজিগুলোকে। আপনারা যেভাবে শেপ দিয়ে কেটে নিতে পারেন, যার যার মনের আইডিয়া মতো। এরকম একটু একটু মোটা করে কেটে নিতে হবে, একদম পাতলা না আবার একদম মোটা না। এই যে এভাবে কেটে নিচ্ছি। এই যে আমার কেটে নেওয়া শেষ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করতে চলে যাব। একটা প্যান নিয়েছি, দিয়ে দিলাম সয়াবিন তেল অল্প করে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই 3টা ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছি ভালো করে। এখন আমি ভালো করে একটু ভেজে নিব। এমনভাবে ভেজে নিতে হবে যাতে একটু লালচে লালচে ভাব হয়। এরকম করে ভেজে নিলে কিন্তু ডিমটা রান্না করলে তখন কোনো গন্ধ করে না এবং খেতে ভালো লাগে। এখন আমি একটু ঢেকে দিয়েছিলাম, ঢেকে রান্না করে নিলাম। এখন উল্টিয়ে দিব। তবে ভাবতেছি ভেঙে যায় কিনা, তার মধ্যেই ভেঙে গিয়েছে। যেহেতু অনেক বড় প্যান, তাই পাতলা হয়ে গেছে, এজন্যই ভেঙে গেল। যাক, আমি কেটে এভাবে উল্টিয়ে দিব। আর একটু মোটা হলে ভাঙতো না। তো আজ অনেকদিন পরে ভিডিও দিলাম। আমার মনটা ভীষণ খারাপ ছিল। আমার বাবা গত 31 জুলাই মারা গিয়েছে, ওনার ক্যান্সার ছিল। তো সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, যেন বেহেশত নসিব করে। তাই সবাই আমাকে সাপোর্ট করবেন। আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এ পর্যায়ে আবার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প একটু জিরা ফোড়ন আর 2টো তেজপাতা। এই রেসিপিতে জিরা ফোড়নটা দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ পায়, ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি করা। এখন আমি এর মধ্যে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিতে হবে, একটু নরম হওয়া পর্যন্ত। এই যে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি এর মধ্যে লবণ। লবণ দিয়ে পেঁয়াজ ভেজে নিলে কিন্তু দ্রুত নরম হয়ে যায়। এখন দিয়ে দিলাম আমি এর মধ্যে অল্প একটু আদা এবং অল্প একটু রসুন। বেশি দেইনি, সামান্য একটু দিয়েছি। এখন এই মশলাটাকে আমি ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ। তারপর দিয়ে দিলাম একটু পানি, পানি দিয়ে আবার একটু ভেজে নিব। এই যে আবার একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে শুকনা মশলা। দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ। এখন এই মশলাটাকে আবার একটু কষিয়ে নেব। বেশিক্ষণ কষানো লাগবে না, যেহেতু আমি সবজি দিয়ে কষাবো, তাই অল্প একটু কষিয়ে নিলেই হবে। এই যে হয়ে গেছে আমার কষানো। এখন আমি সবজি দিয়ে দিব।
এই যে ধুয়ে সবজিটা দিয়ে দিলাম। সবজি দিয়ে এবার নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখন আমি একটু ঢেকে আবার কষিয়ে নিব। তরকারি কিন্তু ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদ অন্য সুন্দর হয়, অনেক সুন্দর হয়। এই যে দেখুন পেঁপে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, মানে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এই যে এইভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব এর মধ্যে। কষানো আমার শেষ হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। পানি দিয়ে দিলাম। এই যে এটুকু পানি দিলাম পরিমাণ মতো, এর চেয়ে বেশি দিব না। এখন ঢেকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এখন আবার নেড়ে ছেড়ে দিলাম আমি ঢাকনা খুলে। এ পর্যায়ে আমি এর মধ্যে ডিম দিয়ে দিব। ডিম দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিব। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ডিম, যাতে এর মধ্যে মশলা ঢুকে। এভাবে কিন্তু ডিম দিয়ে এই রেসিপিটা করেছি আমি। আমার বাচ্চারা এত সুন্দরভাবে খেয়েছে আর এত খুশি হয়েছে, একদম আঙ্গুল চেটে পুটে খেয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। মাছ মাংস ফেল এই রেসিপির কাছে। এই যে প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি আরো কিছু উপকরণ দিয়ে দিব এর মধ্যে। আমি লবণ চেক করেছি, আর একটু লাগবে তাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আমি হাফ চা চামচ জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। আমি কিন্তু প্রথমে ভাজা জিরার গুঁড়া দেইনি। আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এই দুটো জিনিস দিলে কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট আসে, তরকারির অসাধারণ একটা ফ্লেভার আসে এবং খেতে ভালো লাগে, একটা শাহি শাহি ফ্লেভার আসে। তো হয়ে গেছে আমার তরকারি দেখুন। এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিব, দিয়ে চুলাটাকে বন্ধ করে দিব। তার কারণ ধনিয়া পাতা দিয়ে কিন্তু রান্না করতে হয় না বেশিক্ষণ, তাহলে ধনিয়া পাতার গন্ধটা নষ্ট হয়ে যায়। আর এইভাবে ধনিয়া পাতা দিয়ে বন্ধ করে দিলে সুন্দর একটা ঘ্রাণ হয়, খেতে ভালো লাগে। এই যে দেখুন হয়ে গেছে আমার অসাধারণ একটা পেঁপে দিয়ে ডিমের তরকারি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।